নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ বিষয়ে আজকে 19তম পাঠের আলোচনা শুরু করছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কথোপকথনে ব্যবহার্য কিছু অব্যয়। এই বিষয়টি নিয়ে আমি গতদিনেও একটি ভিডিও করেছি। আজকে এই ভিডিওতে আরও কিছু অব্যয়ের কথা আপনাদেরকে জানাবো, যেগুলি কথোপকথনে ব্যবহার্য। প্রথমেই বলা হচ্ছে কিলো, খলু, তাবৎ ও হি। এই অব্যয়গুলি বাক্যের মধ্যে বসে বাক্যের শোভা বৃদ্ধি করে। এগুলি বাক্যালঙ্কার হিসাবে ব্যবহৃত হয়। আমরা এর আগে অব্যয় নিয়ে যে বিভিন্ন ভিডিও করেছি, সেখানে এই প্রতিটি অব্যয়ের অর্থ রয়েছে। আজকে বলা হচ্ছে যে কিলো, খলু, তাবৎ ও হি এই অব্যয়গুলি বাক্যের মধ্যে বসে বাক্যের শোভা বৃদ্ধি করে এবং এগুলি বাক্যালঙ্কার হিসাবে ব্যবহৃত হয়। প্রথমেই বলা হচ্ছে কুশ রামের পুত্র, কুশঃ রামস্য পুত্রঃ। কিন্তু যদি আমরা কিলো এই অব্যয়টি প্রয়োগ করি তাহলে হবে কুশঃ কিল রামস্য পুত্রঃ। এক্ষেত্রে এটি কিলো অব্যয় বাক্যালঙ্কার হিসাবে ব্যবহৃত হলো। তাবৎ এই অব্যয়ের যোগে হবে কুশস্তাবৎ রামস্য পুত্রঃ। আর হি এই অব্যয়টির যোগে হবে কুশ হি রামস্য পুত্রঃ। এই প্রত্যেকটি অব্যয়ের যোগে এখানে বাক্যগুলিকে সুন্দর করে দেখানো হয়েছে। বলা হচ্ছে কিন্তু হি এই অব্যয় বাক্যের আদিতে ব্যবহার হয় না। হি অব্যয়টি বাক্যের আদিতে কখনোই ব্যবহার করা হবে না। যদি বলা হয় হি কুশঃ রামস্য পুত্রঃ, এক্ষেত্রে বাক্যের আদিতে হি অব্যয়ের ব্যবহার শ্রুতিমধুর নয়। তাই বলা হয়েছে হি অব্যয়টিকে বাক্যের আদিতে কখনোই ব্যবহার করা যাবে না। তারপর বলা হচ্ছে চিত ও চন, অনিশ্চয়ার্থ অব্যয়। অনির্দিষ্ট কোনো কিছু বোঝালে কিম শব্দের পর বিভক্তি যোগের পর অনিশ্চিতার্থে চিত ও চন প্রত্যয় যোগ হয়। এক্ষেত্রে বলা হলো যে অনির্দিষ্ট কিছু বোঝালে কিম শব্দের পর বিভক্তি যোগ হয়ে সেক্ষেত্রে তারপরে চিত ও চন প্রত্যয় যোগ হয়। কারণ এই কিম শব্দের বিভিন্ন শব্দরূপ আছে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গে। এই প্রত্যেকটি রূপ নিয়ে আমি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এবার এই কিম শব্দের রূপ দিয়ে এবং তার সাথে চিত ও চন প্রত্যয় যোগ করে কিছু বাক্য গঠন করে দেখানো হচ্ছে। বলা হচ্ছে কোনো শিশু খেলে, কশ্চিৎ শিশুঃ ক্রীড়তি। এখানে প্রথমেই বলি কিম শব্দের রূপ প্রথমা বিভক্তিতে পুংলিঙ্গে এরকম হয় কহ, কৌ, কে। দ্বিতীয়াতে হয় কম, কৌ, কান। এইরকমভাবে চলে। সেই হিসাবে দেখলে এখানে প্রথমে বলা আছে কোনো শিশু খেলে, কশ্চিৎ শিশুঃ ক্রীড়তি। এখানে কহ শব্দের সাথে চিৎ প্রত্যয় যুক্ত হয়ে কশ্চিৎ এরকম হলো। তারপর বলা হলো কোনো কোনো ধূর্ত সর্বত্র বিচরণ করে, কেচিৎ ধূর্তাহা সর্বত্র বিচরন্তি। এখানে বহুবচনে ধূর্তাহা হয়েছে এবং ক্রিয়া হিসেবে বিচরন্তি হয়েছে। আর এখানে কেচিৎ, এখানেও চিৎ প্রত্যয় যুক্ত করা হয়েছে কিম শব্দরূপের সাথে। তারপর বলা হচ্ছে আমি কোনো কুঠার দ্বারা ছেদন করি, অহং কেনচিৎ কুঠারেণ গৃহ্ণামি। তারপর বলা হলো তুমি কোনো শহর হতে আগত, ত্বং কস্মাচ্চিৎ নগরাৎ আগতঃ। এখানেও চিৎ প্রত্যয় যুক্ত হয়েছে। এরপর বলা হচ্ছে ইহা কোনো ধনীর গৃহ, ইদং
কস্যচিৎ ধনিনঃ গৃহম। তারপর বলা হলো কোনো বালিকা গান করে, কাচিৎ বালিকা গায়তি। এখানে কিন্তু স্ত্রীলিঙ্গে প্রয়োগ করা হয়েছে। কিম শব্দের স্ত্রীলিঙ্গে প্রথম আর একবচনে কা হয়, সেহেতু এই কায়ের সহিত চিৎ প্রত্যয় যুক্ত করে কাচিৎ হয়েছে, তাই বলা হচ্ছে কাচিৎ বালিকা গায়তি। পরবর্তী, সে কোনো পুস্তক পাঠ করে, সহ কিঞ্চিৎ পুস্তকং পঠতি। এখানে এই কিম শব্দের ক্লিবলিঙ্গের রূপ দেওয়া হয়েছে। কিম শব্দের ক্লিবলিঙ্গে প্রথমায় হয় কিম, তাই তার সাথে চিৎ প্রত্যয় যুক্ত করে কিঞ্চিৎ হলো, সহ কিঞ্চিৎ পুস্তকং পঠতি। এরপর বলা হচ্ছে নাম। নাম এই অব্যয়টির যোগে সমস্ত রকম বিভক্তি হয়। যেমন বলা হচ্ছে রামঃ নাম নৃপঃ আসিত, হরিং নাম দেবং নমামি, রাবণাথ নাম রাক্ষসাৎ। এক্ষেত্রে নাম এই অব্যয়টির কোনো পরিবর্তন হয়নি এবং সমস্ত বিভক্তিতে এই নাম অব্যয়টি যুক্ত হয়েছে। আমরা তো আগেই জানি অব্যয়ে সমস্ত বিভক্তিতে অব্যয় শব্দের কোনো পরিবর্তন হয় না। তাহলে আজকের বিষয়ের আলোচনা এই পর্যন্তই। আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।